কারণে, দিনী শিক্ষা অন্তরে না থাকার কারণে আজকে আমাদের ছেলে সন্তানগুলো তারা দিন দিন খারাপের পথে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা খারাপের পথে যাচ্ছে, তারা দিন দিন নোংরা হচ্ছে। কেন ভাই? একটাই কারণ, দিনী শিক্ষা তার অন্তরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের শিক্ষা, দিনী শিক্ষা যদি কলিজায় থাকতো, অন্তরে থাকতো, তাহলে সে কখনো খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। সে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মদ খেতে পারে না, ইয়াবা খেতে পারে না, গাঁজা খেতে পারে না, ফেন্সিডিল খেতে পারে না, নেশা কখনো করতে পারে না, নাজিবাজি ধোঁকাবাজি করতে পারে না, মা বাবাকে অপমান করতে পারে না, ভাই মুরব্বীদেরকে অপমান করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে আমার যুবক তরুণীরা তারা দিন দিন খারাপের পথে চলে যাচ্ছে। একটাই কারণ, অন্তরে আল্লাহর কোরআন নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন, আজকে আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নিয়ে সে বাজার গিয়ে এমন স্টাইলে চুল কেটে বাড়িতে আছে, আপনি বাবা হয়ে কোনোদিন আপনি মানা করেন নাই যে ছেলে কেন তুমি এইভাবে চুলের কাটিং দিয়ে এসেছো, এটি সমাজে চলবে না, এটা আমি ভালোবাসি না, তোমার মা ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, সমাজ ভালোবাসে না, নবীর হাদিস ভালোবাসে না, যেটা আল্লাহ এবং রাসূল ভালোবাসে না, শরীয়ত মেনে নেয় না, তুমি এই চুল কেন কেটে যাচ্ছ? তুমি বাবা হয়ে একদিনও ছেলেকে বলো নি? আজকে তোমার ছেলে, তোমার সন্তান তোমার কাছ থেকে টাকা নিয়ে সে বাজারে গিয়ে মোবাইল কিনে আনছে, সেই মোবাইল আবার এমপি ভরিয়ে নিয়ে বাড়িতে আসছে, তোমার ঘরে তোমার বাসায় বসে তোমার রুমে বসে সে গান দেখছে, সিনেমা দেখছে, ভাই সে ফিল্ম দেখছে, কিন্তু আপনি বাবা হয়ে একজন মানা করেন নেই। সে একটা যদি খারাপ বস্তু যদি সামনে চলে আসছে আরেক বন্ধুর কাছে শেয়ার করছে, সে নিজেও গুনাহ করছে এবং কি করছে ভাই? পেনশন বানিয়ে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আবার আরেক বন্ধুকে দিবে, ও আরেক বন্ধুকে দিবে, এইভাবে শেয়ার হচ্ছে আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে। আপনি কবরে যাবেন, আপনার কবরে সেই গুনার পেনশন বঞ্চিতই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি কোনদিন মানা করলেন না। আপনার সন্তান আপনার টাকা নিয়ে বাজার গিয়ে এমন পোশাক কিনে নিয়ে আছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। ভাই ছিঁড়া ফাড়া পোশাক কেন? কাপড়ের নামে হলো জোড়াইতালি। জোরে বলেন কি নাম কাপড়ে? জোড়া তালি। এমন পোশাক কিনে বাড়িতে নিয়ে এসে সমাজে পড়ছে, রাস্তাঘাটে ঘুরছে। আপনার ছেলেকে আপনি কোনোদিন মানা করলেন না যে সন্তান কেন তুমি এই পোশাকটা কিনে নিয়ে যাচ্ছ, এটা সমাজে চলবে না, এটা তোমাকে এখনই খুলতে হবে, আপনি কোনোদিন মানা করলেন না। আমার প্রিয় মায়েরা, আপনার বাড়িতে 3টে যুবতী মেয়ে আছে, 16 বছর, 20 বছর বয়স, 25 বছর বয়স। আপনি মা, আপনি হাঁস, মুরগি, ডিম, বকরি এগুলো বিক্রি করে আপনি টাকা জমা করেছেন, আর আপনার মেয়ে ওই টাকা নিয়ে বাড়িতে বাজারে গিয়ে এমন পোশাক কিনে নিয়ে এসে সমাজে পড়ছে। ভাই একটা পোশাক, ওড়না নাই, প্যানো নাই, পোশাক একটা আছে না নেই? জোরে আছে না নেই? আগে ছিল 4 পিস, 3 পিস, তারপরে হলো 2 পিস, এমন হয়েছে শুধুমাত্র 1 পিস। কথা বলেন ঠিক না ঠিক? একটাই কাপড়, এমন কাপড় পরে আপনার মেয়ে গাড়ার উপরে কাপড় পরে, বুকে ওড়না না দিয়ে, মাথায় ওড়না না দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আপনি বাবা হয়া, আপনি মা হয়া কোনোদিন প্রতিবাদ করলেন না, মেয়ে এমন পোশাক পরা যাবে না, এটা শরীয়ত মেনে নেয় না, এটা নবী মেনে নেয় না, এটা আল্লাহ মেনে নেয় না, আল্লাহর কোরআন মেনে নেয় না, শরীয়ত মেনে নেয় না, সমাজ মেনে নেয় না, আমি মা বাবা মেনে নেই না, তুমি কেন এই পোশাক কিনছো? কোনোদিন আমরা প্রতিবাদ করলাম না আব্বা ছেলেরা। আবার কলিজার টুকরো যুবক ভাইয়ের আবার কোনোদিন মানা করলাম না ছেলে সন্তানকে এই যে নোংরা কাজগুলো করছে, কিন্তু কোনোদিন মানা করলাম না। আরে মানা না করার কারণে আজকে আপনি বাবা, আমি বড় ভাই, আপনি স্বামী, আমার নামগুলো চলে যাচ্ছে দাইয়ুসের খাতায়। জোরে বলেন ঠিক না বেঠিক? দাইয়ুসের খাতায়। আর আল্লাহ পাক বলেছেন, রব্বে কারীম আল্লাহ বলেন, দাইয়ুসদের জন্য সবথেকে নিচের জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এমন পোশাক পরে ঘুরছে আমার যুবক ভাইয়েরা, জীবনে পরিবর্তন আনতে হবে, এমন পোশাক পরা যাবে না। ভাই আমি একটা কথা সবসময় বলে থাকি, যা চলবে না কবরে সেটা কেন থাকবে দুনিয়াতে আদরে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, যেটা কবরে চলবে না সেটা দুনিয়াতে কেমনে আদরে থাকে? কথা কোন ঠিক না বেঠিক?
ভাই জীবন পাল্টাতে হবে, কারণ কাফের বেঈমান নাস্তিকরা, বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা অনেক তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য আমার প্রিয় মায়েরা, যুবক ভাইয়েরা, ঈমান ধ্বংস করার জন্য তারা অনেক নাটক বের করেছে, সিনেমা বের করেছে, অশ্লীল গান বের করেছে, এমনকি মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল তারা বের করেছে, হাজারো নেশা বের করেছে। ও যুবক ভাইয়েরা, তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা বের করেছে, তোদেরকে বেঈমান করার জন্য, তোদেরকে বেঈমান করার জন্য তারা বের করেছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে থাকতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে তো মুমিন হতে পারবো, কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমরা এগুলো থেকে বেঁচে না থাকি তাহলে কিন্তু দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কথা বলেন ঠিক না ঠিক? ভাই দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমি মা বোনদের বিষয়ে একটু কথা বলবো। আগের বক্তা বলে নেই, পরের বক্তা বলে নেই, আমার ভাই মা বোনদেরকেও জানা দরকার আছে না নেই? আলোচনা আছে না নেই? কারণ মা বোনরা যদি দিনদার, ইমানদার, পর্দানিশী হয়ে যায়, তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, মা আয়েশা, খাদিজা, ফাতেমার মতো যদি হয়ে যায়, আমার সমাজটা ও কল্যাণময় সমাজ থাকবে না, আবার সমাজটা হবে কল্যাণময় সমাজ গড়ে উঠবে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ আজকে মা বোনরা যদি ঠিক হয়ে যায়, আমাদের বাড়িঘর পুরো ফ্যামিলি ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ মা বোন যদি স্বামীকে সম্মান করে, যদি শাশুড়ি শাশুড়িকে সম্মান করে, যদি মা বাবাকে সম্মান করে, যদি ছেলে সন্তানকে আদর করে, তাহলে ভাই খারাপ থাকবে আরো জোরে বলে, সেই পরিবারটা, ফ্যামিলিটা আল্লাহ পাক বলছে দুনিয়ায় জান্নাতের বাগান আমি আল্লাহ পাক বানিয়ে দেবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে স্বামীকে মর্যাদা দিতে চায় না, ইজ্জত দিতে চায় না, স্বামীকে স্বামী মনে করে না, এমন মহিলা আছে না নেই? জোরে আছে না নাই? মা বোনদের পাশে দেখলাম অনেক বসে আছে। আমার প্রিয় মায়েরা, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আর ভালোবাসা দিয়ে শুধু স্বামী নয়, বিশ্বকে জয় করা যায়, কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমি মা বোনদেরকে আকর্ষণ করে বলছি, আমার প্রিয় মায়েরা, স্বামীকে সম্মান করুন, স্বামীকে মহব্বত করুন।